আবার মনে পড়লো বউয়ের কথা, একভাবে না একভাবে আসতেই হবে। বসে আছো, তোমার ক্যামেরাম্যান কত টাকা দিয়ে রেখেছো, কত কথা যে বলে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, সানুর কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তো এখন কয়টা বাজে জানো? এখন বাজে 10টা। সম্রাটে ম্যাম গিয়েছে, কিছু সময় হয়েছে। আর আজকে ঘুম থেকে উঠার পর থেকে আজকে আমার কাছে লাগছিল আর কি আমার দিনটা যেন আজকে ভালো যাবে না। কেন জানো? ঘুম থেকে উঠার পর থেকেই পায়ের হাঁটুটা এতটা যন্ত্রণা করছে, তাই খবরের কাগজ নিয়ে বসলাম রাশিফল দেখতে। আর রাশিফলে এরকম কোনো দিন নেই যে আমার রাশিটা ভালো যাবে। তো যাই হোক আর কি, ভালো তো লেখলই না, এই কোনো মতে কী কী লিখছে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর আমার সম্রাটবাবু বাইরে ফুটবল নিয়ে খেলা করছে। এই ছেলের পরীক্ষার বেশি দিন নেই, কিন্তু এক্সাম শুরু হয়ে যাবে 9 তারিখ থেকে, বলেছিলাম না? ঠিক লেগে গেছে। তো চলো তোমরা সঙ্গে থাকো। আজকে আমার দেখো পুরো আকাশ কালো হয়ে আছে, বৃষ্টি আসবে। এই বৃষ্টি দেখলি না, আকাশ দেখলি কালো, মনের মধ্যে কি যেন একটা ভয় কাজ করে, বৃষ্টি আসবে, আবার যদি হয়, আবার যদি বন্যা হয়। আর সকালবেলা সম্রাটে মেয়ে এসেছিল, রান্না করেছিলাম যাই একটা পায়ে যন্ত্রণা নিয়ে, কিন্তু কোনো মতে সকালে রান্নাটা করে নিয়েছি আর কি। উঠতে পারছি না, উঠলে বসতে পারছি না, আবার বসতে পারছি না, উঁচু জায়গায় পা রাখতে পারছি না। কি সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে। আর শানু বাজার থেকে আসলো, এই কিছু সময় হয়েছে, খাবার খেয়ে বসলো। আর শানুর কি হয়েছে জানো? ভাগ্য উদয় হয়েছে। কালকে ডাক্তার দেখিয়ে আসলো, অনেকগুলি দিয়েছে ওষুধ। ভাগ্য উদয় কোথায় হয়েছে জানো? বগলের নিচে, হাতের তলায় আর কি। আবার এদিকে সুগার টেস্ট করাতে দিয়েছে, কিন্তু রিপোর্ট নিয়ে আসলো। ভাগ্য উদয় কি ভুলভাল কথা বলো? ফোড়া হয়েছে, ফোড়া বকল তলে ফোড়া হয়েছে। গ্রামের দিকে ডাক্তার বলে। দেখিয়েছিলাম, এক গাদা ওষুধ দিয়ে দিয়েছে, অ্যান্টিবায়োটিক, আরো কি কি ওষুধ দিয়ে দিল। কৃষ্ণার হাতে ওষুধ খেতে হয় এই মহাশয়ে। গ্রামের দিকে বলে কিন্তু এ ফুরারে ভাগ্য উদয় হয়েছে। হ্যাঁ হ্যাঁ। কোথায় উঠলো? বগলের নিচে, কারোর সাথে বলতেও পারবে না লজ্জায়। আর এদিকে সুগার টেস্ট করাতে দিয়েছে, আজকে রিপোর্ট নিয়ে আসলাম। কালকে সুগার টেস্ট করিয়েছি, সুগার নরমাল। এখন এই ওষুধগুলি খেতে হবে, অ্যান্টিবায়োটিক গুলি। মানে ঝামেলার উপর ঝামেলা, শান্তি নেই, শান্তি নেই। এক এক দিন এক একটা কোথায় থেকে যে আরেকটু দাও, উপদ্রব হয়ে দুই যায়। মুখ কাপড় হয়নি তো, আরেকটু দিলে 2 মুখটা পূরণ হবে। তুমি বেশি করো তো। বেশি না, আরেকটু দাও। এবার হয়েছে। প্রত্যেকটা দিনের জীবন যুদ্ধ শুরু হয় আমার ব্যথা বেদনা নিয়ে। প্রথম যদি মনে হয় আজকে দিনটা ভালো যাবে, শেষমেশ কিছু না কিছু একটা খারাপ যাবেই যাবে। আরো লাফালাফি করো, শর্ট ভিডিও করো, পায়ে ব্যথা হবে না তো মাজায় ব্যথা হবে। দেখেছো শর্ট ভিডিওর জন্য কালকে করলাম না, করেছো করেছো কালকে একটা না 2টা করেছো। দেখেছো কোথায় নাম দিয়ে দেয়, কোথায় নাম লিখিয়ে নেয়। আমি শর্ট ভিডিও করার জন্য আমার এই পায়ে ব্যথা হয়েছে। তার জন্যই তো হয়েছে। তোমার মর্ম কেউ বুঝবে না। সবাই তো বলে শানু কত ভালো, শানু কত ভালো। যে যার সাথে সংসার করে সেই কিন্তু বুঝে তার মর্মটা। থাক, আর বেশি কথা বলবো না, বলে ফেলেছি। আজকে কি রান্না করেছি জানো? কেচকি মাছ বেগুন দিয়ে, আর সম্রাটের জন্য করেছি পনির। শুধু পনির করেছি আর কি, পনিরের তরকারি। এটা হচ্ছে কালকে নিরামিষ তরকারি, ডাল। শুধু আজকে এতটুকুই রান্না আর কি, কেচকি মাছ আর পনির। শানু বাজার থেকে নিয়ে আসলো মাশরুম। সেই বলছে কৃষ্ণা আজকে কিন্তু মাশরুম রান্না করবে। বলছে আজকে না পায়ে ব্যথা করছে, রান্না করব। বলছে করলে ভালো হয় আর কি। তো দেখা যাক, খেয়ে দে কোনটা ভালো হয় আর কোনটা খারাপ হয়, ব্যথা বুঝে তারপর করব আর কি। একটা কাজ করো, এখনই রেডি হয়ে 2-1টা শর্ট ভিডিও করো, দেখবে পায়ের ব্যথা কমে যাবে। তোমার খুঁজা মারার কথা আর যাবে না। আমি একা খুঁচা মারি না, তুমিও আমাকে অনেক সময় খুঁচা মারো। খুঁচা মারলে, অন্যকে খুঁচা মারলে নিজেও খুঁচা খাওয়ার জন্য তৈরি থাকতে হয়। কি উদয় হয়েছে? কোথায় উদয় হয়েছে?
ভাগ্য উদয় হয়েছে, ফোড়া বলবো না, ভাগ্য উদয়, বুঝলে? খাওয়া দাওয়া সেরে একটু সময় বসেছিলাম, বসে থাকলে তো হবে না, সময় তো চলে যাচ্ছে। এখন 12টা 30 বাজে, 12:30 বেজে গেছি। কাটাকুটি করি, গরদুর গুছাই, তারপর রান্না বান্না করবো। আর আজকে কিন্তু দারুণ একটা রান্না করব। মনে করেছিলাম করবো না, কিন্তু এখন আবার ভালো লাগছে। মোবাইল ঘাটাঘাটি করলাম তো, ফ্রেশ হয়ে গেছি এখন। পুরি বাবা কত বড় এক মাশরুমের পিস দিয়ে দিয়েছে, দেখো এক পিসে কাফি, আর আছে বাকিগুলো ছোট আর কি। কিন্তু এটা দেখতে বেশ ভালো লাগলো কিন্তু। একদম ব্যাগের ছাতা। মনে করেছিলাম একটা সুন্দর একটা রান্না করবো, শানু বলছে খাবে না। আমাদের বাড়িতে কি জানো, যখন বলবো আজকে রান্না করবো না, তখন বলবে রান্না করো, আর যখন বলবো রান্না করবো তখন বলবে এটা খাবে না। এ হচ্ছে এনার সুন্দর রান্নার এখন দরকার নেই, কারণ দুপুরে খাবো কিনা সেটা জানি না। আর একটা কথা কি জানো, কৃষ্ণা এখন কিন্তু ব্লগিং করা শিখে গেছে একা একা। আজকে দেখলাম বাড়িতে এসে ব্লগিং শুরু করে দিয়েছে, না হলে অন্যদিন কি করতো, অন্য সময় আর কি এত বছর বলতে 1 বছর আমার জন্য অপেক্ষা করে বসে থাকতো। এখন স্ট্যান্ডে বসিয়ে বসিয়ে করে নিচ্ছে। তো যাই হোক, ভালো, এগিয়ে যাও, আমি আসি। না হলে বাড়িতে কি এসেই বলবে এখনো শুরু করোনি, আমার জন্য বসে আছো, তোমার ক্যামেরাম্যান কত টাকা দিয়ে রেখেছো, কত কথা যে বলে। ঠিকই তো। ওই বাবা সাবধানে কিন্তু, গোলাপ গাছে ডালে বলে তারপর বলবে আমাকে আমি নাকি ভেঙে দিয়েছি ফুল আনতে গিয়ে। তাড়াতাড়ি এসো। সত্যি কথা কি জানো বন্ধুরা, সময়ে সবকিছু শিখিয়ে দেয়। এই রোজ রোজ কথা শুনতে শুনতে ক্যামেরাম্যান ভাল লাগে না, তাই দেখি করে কতটুকু হয়, না হলে তো নেই, ঠিক না? আর তোমাদের ভালোবাসা পেলে আর কি দরকার। দেখো শানু আবার আসলো, মানি ব্যাগ নিয়ে যায়নি, দেখেছো? আবার মনে পড়লো বউয়ের কথা, একভাবে না একভাবে আসতেই হবে। বাবা আসতে কুদে কুদে, কি পাখি মুখে কি নিয়ে আছে, সাবধানে। ঘরদূর গুছিয়ে ঝাড় দিয়ে নিয়েছি, আর আজকে আর মুছতে পারবো না, পাটা এতটা ব্যথা করছে। দেখো বৃষ্টি শুরু হচ্ছে, ঝিরিঝিরি শুরু হচ্ছে, বেশি যেন না হোক। শানুকে বলেছিলাম ওই পায়ের স্প্রে থাকে না, ব্যথার স্প্রে, বলিনি আর কি কি বলে, ওগুলি আনতে, পুড়ে হয়ে গেছে পুড়ে। এখন যদি বলে কেউ হেঁটে কোথাও যেতে, মানুষে দেখলে পেছন থেকে বলবে এই মেয়েটা বা মহিলাটা মনে হয় ঘুরে হাঁটতে পারছে না। যা ব্যথা করছে। আর একটা কথা, এখন যদি শানু বাড়িতে থাকতো বলতো তোমার এই বাতিক আর কোনো সময় যাবে না। বাতিক কি বলতে জানো, এই জায়গাটা উঠুন ঘর ঝাড় দিয়ে যে নোংরা ফেলি, এই জায়গাটা আমার ধোয়াতে হবে। আজকে ঘরে একদমই মুছতে পারবো না, সেদিন বলেছিলাম মুছতে পারবো না বলে আবার মুছেছি, কিন্তু আজকে একদমই পারবো না, যা ব্যথা। এখন চানে চলে যাব, চান করে এসে তারপর রান্না বান্না করব। চান করে চলে আসলাম, এখন কত ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা।
এখন কিন্তু শরীরটা খুব ভালো লাগছে। আর আজকে মনে করেছিলাম সকাল সকাল চান করে নেব, কিন্তু মা সকালবেলা চান করে পুজো দিয়ে নিয়েছিল, তার জন্য আর কি দেরি করেছিলাম। মনে করেছিলাম আবার কি আজকে টুকটাক অনেকগুলি কাজ করব, কিন্তু আর হচ্ছে না, পায়ে ব্যথার জন্য আর কি। তো এদিকে বসিয়ে দিয়েছি মাশরুম, আর শানু এদিকে ফোন করে বললো কালকে সম্রাটের চোখের ডাক্তারের চেক আপ। ওকে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর ডাক্তার দেখাতে হয় আর কি, এমনিতে মাইনাস পাওয়ার। আর চশমার একটু ফ্রেমটা না বাবা আসতে এদিকে আসে পড়বে, চশমার ফ্রেমটা না স্কুলে যাই তো বাচ্চারা টানাটানি করে, একজনের চশমা দিতে যায়, এই নিয়ে ফ্রেমটা একটু নড়বড় হয়ে গেছে, নড়ে গেছে। তার জন্য অনেকদিন ধরে বলছিল, কিন্তু কালকে নিয়েছে ডাক্তার, ও বিকাল 5টার সময় আর কি। আর শানু আসতে আসতে একটু দেরি হবে, ফোন করে বলে দিয়েছে। আমি বলছি তুমি না আসলে আমি কি করে করবো, বলছি করো, করতে করতে হবে। তো দেখা যাক কতটুকু হয়। আর তোমরা কিন্তু বলো কিরকম হলো আমার এই স্ট্যান্ড লাগিয়ে যে করছি আর কি ভিডিও শুট, কোনো কি ভুল টুল হচ্ছে? শানু থাকলেও মনে হয় আর একটু ভালো হতো। তো এদিকে মাশরুমটা বসিয়ে দিয়েছি, একবারে গরম মশলা পুরন দিয়ে, আলুটা হালকা ভেজে। আর আজকে জানো বেশি মশলা দিইনি, তারপরেও কম হয়নি। আর একটা কথা কি জানো, আমার এই নিরামিষ তরকারি বলো মাংস বলো, একটু যদি টমেটো না দিই আমার যেমন টেস্ট আসে না তরকারির মধ্যে আর কি। তো টমেটো দিয়েছি, এখন মনে হচ্ছে খুব ভালো হবে। তো এদিকে কষানো হয়ে গেছে, এখন ঝোলটা দিয়ে দেবো। এখন ঢাকা দিয়ে দেবো। আর জানো এই দেখো ছেলেটা এই বাতাবি লেবুটাকে নিয়ে খেলা করছিল, বকা দিয়েছি চলে গেছে। এখন এটা কাটবো ঢাকা দিয়ে, আজকে খাবো। শানু তো বাড়িতে নেই, আমি আর সম্রাট খাবো আর কি। বাস এটা হোক, এবার বাতাবি লেবু খাওয়ার পালা। এই বাতাবি লেবু যে এনেছে 3 থেকে 4 দিন হবে, শুকিয়ে গেছে। এই কেটে বেছে যে ভর্তা করবো সেই সময়টুকু আর হয়ে ওঠে না। ও রান্না বান্নার চক্করে দুপুরবেলায় যদি রান্না থাকে দেরি হয়ে যায়। আজকে এই ক্যামেরা তো কেটে নি। এই বাতাবি লেবু ছিঁড়া একা একা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, অনেকটা সময় হয়ে গেছে। তাই সম্রাটকে ডেকে আদর করে আনলাম। আর জানো এখানে বসতে পারছি না মশার যন্ত্রণায়, একটা ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি, মশার ধূপকাঠি আর কি। আর আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, মনে হচ্ছে অনেকটা বড় হয়ে গেছে, একা একা করছি তো বুঝতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। আর কমেন্ট করে বলো কিন্তু কেমন হয়েছে। আর সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, টাটা।